ছোট একটা প্রশ্ন, বর্তমান পরিস্থিতির মধ্য থেকেও বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্য থেকেও দিদিকে যে ভোটটা দেওয়া হবে তার মুখ্য উদ্দেশ্যটা কি? কি কারণে ভোটটা দেবে দেখুন, আগ্রহী জনগণ? যে আমরা ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার মধ্যে দিদিকে আমরা একটা মানবিক বলতে পারি। কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তাকে দেওয়া হচ্ছে শিশু সাথী। সেই বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে তাকে মিড ডে মিল এবং সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও সবুজ সাথী সাইকেল, এবং সে তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাকে দেওয়া হচ্ছে কন্যাশ্রী, যা বর্তমানে ভারতবর্ষ তথা সারা পৃথিবী একটা আলোড়ন সৃষ্টি করেছে, যে এর একটা আমাদের ভারতবর্ষী হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা একটা গর্ববোধ করতে পারি। আচ্ছা, সে যখন বিয়ের উপযুক্ত হচ্ছে তাকে দেওয়া হচ্ছে রূপশ্রী। মানুষ যখন রোগাগ্রস্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, দেখা যাচ্ছে গরিব মানুষ তার সঠিক চিকিৎসা করার পয়সাটুকু নেই, দিদি সেটাও দিচ্ছে কি স্বাস্থ্যসাথী। এবং মানুষ যখন মারা যাচ্ছে তাকে দিচ্ছে কি সমব্যাথী। তাহলে একটা শিশু হওয়া থেকে মরা পর্যন্ত সমস্ত দায়ভারটা সরকারই বহন করছে। যে বাচ্চাটা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সরকারের অনুদানের উপরে নির্ভরশীল, সেই বাড়ির কোনো প্রাপ্তবয়স্ক বা সেই মেয়েটা যখন বা সেই ছেলেটা যখন তার ভোটাধিকার প্রয়োগ করবে, সে কি তার ভোটটা কি দিদিকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে না? বা সেই বাচ্চাটা বা সেই ভোটারটা সে কি প্রচার করবে না যে আমরা আজকে এই দিদির জন্যই রূপশ্রী, কন্যাশ্রী এবং নানান রকম এই স্কলারশিপ, এই সমস্ত টাকা পাচ্ছি, এবং তার বাড়িতে তার বাবা মাকেও বোঝাবে যে দিদিকে ভোটটা দিতে হবে। শুধু তাই নয়, যে বর্তমানে আমরা যেটা দেখছি যে কৃষক যে যে ফার্ম ল, যে কেন্দ্র সরকার যে 3টে বিতর্কিত কৃষি বিল পাস করেছে, কৃষকের স্বার্থে নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু আজকে 91 দিন যে দিল্লির এলাকার সংলগ্ন এই প্রচণ্ড শীতে যাদের আমরা বলি জয় অন্নদাতা, জয় জওয়ান জয় কিষাণ, দেশ পরিচালনার ক্ষেত্রে দুইটি অবশ্যই গুরুত্বপূর্ণ। জওয়ানদের কাজ কি? তারা সীমানা পাহারা দেবে। কৃষকদের কাজ কি? তারা ফসল ফলাবে, তাহলে এরা অন্নদাতা। সেই কৃষকদের এমন একটা বিল কেন্দ্র সরকার পাশ করেছে যেটা কৃষক বিরোধী। তা কৃষক বিরোধী সেই বিলের জন্য, তা প্রত্যাহারের জন্য সরকারের উপর তারা শান্তিপ্রিয়ভাবে যে আন্দোলন করছে, তাতে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা কোনো সরকারি মনোভাব বলে হয় না, এটা হিটলারি মনোভাব। সেই হিসাবে আমরা বলতে পারি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী। তিনি কৃষকদের যে কৃষক বন্ধু হিসেবে 5,000 টাকা দিতেন, সর্বনিম্ন যে 2,000 টাকা দিতেন, সেটা বাড়িয়ে দিয়েছে। তা আমরা কি এখনো বিকল্প হিসেবে কি মমতার বিষয়ে কাছে চাইব? এই হিসেবে আমরা যখন অন্তত নিজের ভোটাধিকারটা প্রয়োগ করব, বা জনগণ যখন প্রয়োগ করবো, অন্তত একটু ভাববে যে আমরা ভোটটা কাকে দেব। এইখানে আমরা আশাবাদী হতে পারি। এবং আবার একটা যে প্রকল্প আসছে যে 60 বছরের ঊর্ধ্বে প্রতি বয়স্ক মানুষ পেনশন পাবে। বিধবারা 18-র পর থেকে কোনো যদি বিধবা হয় তাদের মাতৃবন্দনা, এই সব উপকারগুলো তো মানুষ দেখছে, তা তো সমাজের প্রভাব পড়ছে। দুয়ারে সরকারের মাধ্যমে দিদি যে একেবারে মানুষের কাছে পৌঁছে গেছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যেহেতু বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তাদের কোনো ইস্যু নেই, আমরা এই জায়গায় আশাবাদী হতে পারি যে দিদি ক্ষমতায় আসছে, উনি হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে আছে। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, সাথে থাকুন।